হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। গতকালকের একটা ভিডিও ছিল যে মাশরুম চাষ করে চাষিদের কাছে বিক্রি করা উচিত কিনা। এই ভিডিওর প্রেক্ষাপটে একজন শ্রদ্ধেয় বড় ভাই কমেন্ট করেছেন, চাষিদের কাছে কেন বিক্রি করব না বলেন? সে যদি আমার কাছ থেকে একজন কাস্টমার হিসেবে কিনে তাহলে তো আমি বিক্রি করতেই পারি, কারণ আমি মাশরুম চাষ করছি তা তো বিক্রি করার জন্যই। সে যেই হোক না কেন, সে তো কাস্টমার, আর যারা চাষ করে তারা তো আমাদেরই বন্ধু। কথাটা বোঝানোর জন্য বললাম, অন্য মাইন্ডে নেবেন না। আচ্ছা, আমি অন্য কোনো মাইন্ড হিসেবে বলছি না, আপনি সুন্দর করে বুঝিয়েছেন, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি যেভাবে বুঝিয়েছেন সেই বুঝ যদি চাষিদের মাথায় ঢুকে তাহলে কি চাষি স্থায়ী হতে পারবে, নাকি লাভের অংশটা কোথায় চলে যাবে, সেই ব্যাখ্যাটাই আজকে দিব। একজন চাষির কাছে যখন আপনি বিক্রি করবেন, একটা স্পুনের দাম কত? একটা স্পুনের দাম 25 টাকা, ক্যারিং কস্ট সহ সেটা 30 টাকা বা 31 টাকায় পড়ে যায়। তাহলে আপনি যদি একটা স্পুন থেকে 200 গ্রাম পান, তাহলে আপনার কেজি কত হওয়া উচিত? আপনিই ক্যালকুলেশন করেন, কারণ আপনি তো অনেক বড় একটা প্রজেক্টের দায়িত্বে আছেন, দেশের বাহিরের প্রজেক্ট, আমাদের মতো ছোটোখাটো লোকাল প্রজেক্ট না। যার কারণে হয়তো আপনার সাথে আমার ক্যালকুলেশনে মিলবে না। যে দামটা দিয়ে থাকেন পাইকার অথবা কোনো চাষি, সেই চাষে আপনি নিজেই একটু ক্যালকুলেশন করে মিলিয়ে দেখবেন যে 400 টাকাতেও চাষি টিকে থাকাটা কতটা মুশকিল গরমের সময়। আপনি যেটা বলছেন সেটা হয়তো বা আপনার প্রজেক্ট অনুযায়ী ঠিক থাকতে পারে, কিন্তু যে চাষিরা আমাদের কাছ থেকে স্পুন নিচ্ছে, যে দামে নিচ্ছে, সেই দামে যদি বাহিরে বিক্রি না করে, কোনো চাষির কাছে বিক্রি করে বা নতুন অবস্থাতে পাইকারের কাছে বিক্রি করে, যার 2-3 কেজি মাশরুম হয়, সে যদি পাইকারের কাছে বিক্রি করে, তাহলে কি আদৌ সে মাশরুম জগতে টিকে থাকতে পারবে? সে তো লাভের অংশটা অনেক পরের বিষয়, সে কিন্তু চালানটাই উঠাতে পারবে না। আমার অন্য ভিডিওতেও দেয়া আছে অনেক আগে, যে একটা স্পুন থেকে আপনি কিভাবে দাম নির্ধারণ করবেন, অথবা একটা খড়ের সিলিন্ডার থেকে আপনি কিভাবে দাম নির্ধারণ করবেন, আমি আবারও দিয়ে দিব, যাতে উদ্যোক্তাদের বুঝতে সুবিধা হয়। এমনভাবে সহযোগিতা করার কথা উল্লেখ করলে যদি চাষি লাভবানই না হতে পারে, তাহলে সেই রাস্তা অবলম্বন করা ঠিক কি ঠিক না সেটা চাষিদের বোঝানোর জন্যই ভিডিওটা। কারণ যত সহজেই আপনি রাস্তা পাবেন, তত সহজে আর্ন করা এতটাই সহজ না। আপনাকে যদি লাভের অংশটা দেখতে হয়, তাহলে অবশ্যই আপনাকে খুচরা পর্যায়ে ভোক্তা ধরতে হবে, কারণ আমরা শুরুতে বলে থাকি আপনি অল্প পরিমাণে করবেন যাতে আপনি স্যাম্পল দেখাতে পারেন, আপনি বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারেন। এখন 100, 200, 500 মাল নিয়ে যদি আপনি চাষিদের কাছে বিক্রি করেন অথবা আপনি পাইকারি ভাবে বিক্রি করেন, আদৌ কি আপনি লাভের মুখ দেখবেন? আশা করি শ্রদ্ধেয় বড় ভাইও বুঝতে পারবেন ক্যালকুলেশনটা। তারপরও আমি কোনো রাগ করে বলছি না, জাস্ট বুঝিয়ে দেওয়া, যে আপনি খুব সুন্দর করে বলেছেন যে তারা তো আমাদেরই বন্ধু, কিন্তু বন্ধু যদি লাভের মুখটা না দেখে, তাহলে কি সে বন্ধুত্বটা থাকবে? কারণ চাষিরা কোন জায়গাটায় ধরা খায়, লাভের অংশটা দেখে 3 মাস পরে, যখন ফলন শেষ হয়। পাইকার বলবে এই দাম, চাষি বলবে এই দাম। আদৌ তিনি নিজে ক্যালকুলেশন করে দেখা উচিত যে এই দামে বিক্রি করলে আদৌ আমার কোনো লাভ থাকবে কিনা। কেন টিকে থাকতে পারে না? কারণ আত্মনির্ভরশীল হতে চেষ্টা না করে, এই কারণেই
চাষি টিকে থাকতে পারে না। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি মার্কেটিং করবেন, ধীরে ধীরে আগাতে হয়। উদ্যোক্তা হওয়াটা এত সহজ বিষয় না যে কেউ আপনাকে টেনে ধরবে আর আপনি উঠে যাবেন। এই চিন্তা নিয়ে অন্তত উদ্যোক্তা হওয়া যায় না। আর শ্রদ্ধেয় বড় ভাই, আপনি তো আসলে অনেক বড় দায়িত্বে আছেন, সে কারণে হয়তো আমাদের সাথে আপনার ক্যালকুলেশনে মিলবে না, যেহেতু বাহিরের প্রজেক্ট। আমাদের দেশীয় প্রজেক্ট থেকে আমরা যারা উদ্যোক্তা হয়েছি, অনেক ক্যালকুলেশন করেই আমাদের সামনে আগাতে হয়। কেউ আমাদের চেয়ারটা এসে দিয়ে যায়নি বা কেউ দায়িত্বও দেয়নি যে আমি আমার মতো চিন্তা করব। এখানে লাভের অংশটা অবশ্যই আপনাকে হিসাব করতে হবে। আপনি সময় নষ্ট করতে তো আসার কোনো মানে নেই। আপনি যেই কাজটাই করবেন, সেই কাজটা যদি আপনি লাভের মুখ না দেখেন, সেটা হোক 2 টাকা লাভ, লাভের অংশটা তো থাকতে হবে। কিন্তু চাষির কাছে বিক্রি করলে কি লাভ চোখে দেখবেন কি না, দয়া করে আপনিও বুঝিয়ে দিবেন। এবং যারা চাষিদের কাছে বিক্রি করার জন্য খুব আগ্রহ প্রকাশ করেন, তারাও ক্যালকুলেশন করে নেবেন একটা স্পুনের দাম কত, ক্যারিং কস্ট কত, এবং আপনার কেজি কত পড়লে আপনি নিজে লাভের মুখ দেখবেন। আশা করি ভিডিওটি দেখে আপনার ভুল যে একটা ধারণা, সেটা ক্লিয়ার করতে পেরেছি আশা করি। তারপরও যদি আপনার কোনো যুক্তি থাকে আপনি আমাকে জানাবেন, আমি অনায়াসে যুক্তি দেখিয়ে যে আমার কথাটা ভুল না সেটা আমি প্রমাণ দিতে পারবো। কারণ আমি যে কথাটাই বলি ভেবে চিনতে বলি, মন গড়া কোনো কথা দিয়ে আমি আসলে প্রতারণার শিকার কাউকেই করি না। কারণ সবাই দেখা যায় যে অনেকেই আছেন খুব আশ্রয় দেন, কিন্তু সেই আশ্রয়ের বিনিময়ে লাভ লসের হিসাবটা মিলিয়ে দেখার মতো অবস্থায় থাকে না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে যোগ্য করুন এবং উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।